ওয়েলকাম টু আওয়ার ট্রাভেল ব্লগ। আজকে ফুকেটের এত সুন্দর একটি প্লেসে এসেছি যেটা দেখে সবারই মন ভালো হয়ে যাবে। আজকে আমরা ফুকেটের তৃতীয় দিনে এক্সপ্লোর করব ওল্ড টাউন ফুকেট। সো দেরি না করে চলুন শুরু করি। If you are planning to explore the whole Phuket, then you must visit Old Town because this place is totally colorful. ওল্ড টাউনের দুপাশের বিল্ডিংগুলির কালারের জন্যই এটি এত ফেমাস। এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে। এসব স্পটে টুরিস্টরা ছবি তোলার জন্য অনেক ভিড় করে। শপিং করতে পারবেন অনেক, এখানে অনেক কালেকশন অ্যাভেলেবল আছে। ইউ ক্যান বাই ড্রেসেস, টপস অ্যান্ড মেয়েদের জন্য প্রচুর পরিমাণে অ্যাক্সেসরিজ রয়েছে। এখানে কিন্তু অনেক রোদ, সো আপনারা অবশ্যই হ্যাট, সানগ্লাস অ্যান্ড আমব্রেলা সাথে রাখবেন। এনিওয়েজ, আমরা এখানে ঘুরতে ঘুরতে মাঝে কিছু ফটোস ক্লিক করি অ্যান্ড দেন সন্ধ্যা হয়ে গেলে আমরা ম্যাড হক ক্যাফেতে যাই। এই ক্যাফেটি হ্যারি পটার থিমে বানানো। যারা আমার মতো হ্যারি পটার লাভার তাদের একটা আবেগের জায়গা হতে পারে এই ম্যাড হক ক্যাফে, যেমনটা এখন আমার মনে হচ্ছে। এখানকার মাস্ট ট্রাই আইটেম হলো বাটার ব্রিউ। এটি হ্যারি পটার সিরিজের হগসমিডের বাটার বিয়ার থেকে ইন্সপায়ার্ড একটি ড্রিঙ্ক। এটার টেস্ট কিন্তু দারুণ ছিল। আমরা এর সাথে একটি কফিও অর্ডার দিয়েছিলাম। এরপর আমরা আরও কিছুক্ষণ ঘুরে রাতে একটি অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে ডিনার করতে যাই। আমরা অর্ডার দিয়েছিলাম ওয়াগু বিফের একটি সেট মেনু। এখানে পাশে একটি পার্কও ছিল, আমরা সেই পার্কেও একটু ঘোরাঘুরি করি। আপনারাও চাইলে সেখানেও একটু ঘুরতে পারবেন। ডিনারের পর আমরা গ্র্যাব দিয়ে হোটেলে চলে যাই। হোটেলটির নাম পিওর ফুকেট রেসিডেন্স অ্যান্ড এর ভাড়া ছিল 2000 টাকা। সো শেষ হয়ে গেল আমাদের ফুকেটের ওল্ড টাউন এক্সপ্লোরিং টাইম। নেক্সট ডেতে আমাদের গন্তব্য হবে ফিফি আইল্যান্ড। আমরা ফিফিতে কেমন সময় কাটালাম সেটা জানতে নেক্সট ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন ফিফি আইল্যান্ডের মতো সুন্দর একটি প্লেসের ভিডিও মিস হয়ে না যায়। সো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।